তোমার পার্টনারের সঙ্গে হঠাৎ করে তোমার সমস্যা শুরু হয়েছে, কোথাও কোনো কারণ নেই বা কেউ ইন্ধন দেওয়ার মতনও নেই, সমস্যা শুরু করার মতনও নেই, বা তোমাদের মধ্যে আগের থেকেই একটা বড় রকম সমস্যা হচ্ছিল, এরকমও কোনো কিছু নেই। হঠাৎ করে শুরু হয়েছে এবং সেটা এমনই একটা আকার নিয়ে নিয়েছে যেটা হওয়ারই কথা না, বা তুমি বুঝেই উঠতে পারছো না যে এরকমটা কি করে হচ্ছে। অথবা এরকমও হতে পারে যে হঠাৎ করে কিছুদিন ধরে দেখছো যে কোনো কাজে তোমার ধৈর্য পাচ্ছ না, কোনো কাজে ইচ্ছে পাচ্ছ না, নিজের থেকেই প্রচণ্ড চিড়বিড় করছে। এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, তোমার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে। যতই তোমাকে কোনোভাবে শান্ত করার চেষ্টা করা হচ্ছে বা তোমার পার্টনারকে শান্ত করার চেষ্টা করছো, কোনোভাবেই যেন কিছুতেই কোনো কিছু ঠিক হচ্ছে না। সবসময় একটা অস্বস্তি, সবসময় একটা বিরক্ত, এই জিনিসগুলো ভরে এসছে। যদি এরকম হয়ে থাকে এবং 3, 6, 9 এই তিনটে সংখ্যার মধ্যে 3, 6, 9 এই তিনটে সংখ্যার মধ্যে যদি কোনো অ্যাঞ্জেল নাম্বার রিপিটেডলি তোমার কাছে আসছে, তাহলে এই আজকের রিডিংটা অবভিয়াসলি তোমার জন্য। দুটো কথা অ্যাজ ইউজুয়াল আমি বলে নেব। যারা রিলেশনশিপ রিডিং, বাস্তু রিডিং বা পার্সোনাল রিডিং বা কাটান ক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক রিমুভ, হিলিং, রেইকি, এই সমস্ত যে কোনো কিছু প্রয়োজনে সুমনাদির সঙ্গে যোগাযোগ করতে চাইছো, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটি হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নাম্বার দুটো তবুও আমি অনস্ক্রিন বলে দিচ্ছি। একটা হচ্ছে 9062656579, আরেকটা হচ্ছে 8017358735। ঠিক আছে, তো যেটা বলছিলাম ফিরে আসি। আজকের ইনটিউশন বলো বা চ্যানেলড মেসেজ বলো, যেটাই বলো না কেন, সেটা এরকম যেন সেই একটা পুরো মরুভূমির মধ্যে একটু জল, যেমন ওই মরুভূমির প্রাণকেন্দ্র হয়, মরুদ্যানগুলো যেমন মরুভূমির প্রাণকেন্দ্র হয় না, ঠিক সেরকম কারোর জীবনে একটা সময় তুমি ভীষণ ভাইটাল ছিলে। এখানে আমি দুটো জিনিসের অস্তিত্ব পেয়েছি। দ্যাটস ওয়াই আমি বলবো যে যদি সম্ভব হয় তোমাদের পক্ষে রিডিংটা লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করো। দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল পেয়েছি। জেনারেল, কমন, কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, যে যখন দেখবে তার জন্য তখন বা তার আগামী দিনের জন্য কিন্তু একটা প্রেডিকশন টাইপও হতে পারে এই ভিডিওটা। ঠিক আছে, আর আরেকটা কথা, যেহেতু এটা কালেকটিভ রিডিং, যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিও, বা নিজের ভবিষ্যৎ প্রেডিকশন হিসেবে বা ইউনিভার্স গাইডেন্স হিসেবেও নিতে পারো। দুটো নাম্বারের গ্রুপ আছে, একটা 3, 6, 9, আরেকটা নাম্বার গ্রুপ এদিকে আসছে যেটা হচ্ছে 4, 7, 5, 4, 7, 5। ঠিক আছে, তো একটা নাম্বার গ্রুপের বক্তব্য হচ্ছে এরকম যে কারোর কাছে প্রাণভোমরা স্বরূপ তুমি ছিলে বা তোমার প্রাণভোমরা স্বরূপ সে ছিল, হ্যাঁ, একটা সময়, একটা সার্টেন টাইমে, এবং নিজেদের দুজনে দুজনকে ছাড়া তোমরা সেভাবে কিছু বুঝতে না বা কখনো বোঝার চেষ্টা করনি। কিন্তু নিজেরা যে নিজেদেরকে কতটা ভালোবাসো বা তোমরা যে আদৌ একে অপরের সোলমেট, সেটা হয়তো কখনো তোমরা বুঝেছিলে, হয়তো তোমাদের মধ্যে কোনো একজন বুঝেছিল, কিন্তু সেই সোলমেট বা টুইন ফ্লেম এনার্জি বোঝাটা এক জিনিস, কিন্তু সেই রিলেশনশিপটাকে গুরুত্ব দেওয়া আরেকটা জিনিস। তো বুঝতে হয়তো পেরেছিলে, হয়তো তুমি বুঝতে পেরেছিলে বা তোমার পার্টনার বুঝতে পেরেছিল, হয়তো তোমাদের মধ্যে এই নিয়ে কথাও হয়েছিল, কিন্তু আলটিমেটলি গুরুত্বটা দেওয়া হয়নি সেই সময়। হতে পারে বছর 7 আগের কথা বা বেশ কিছু বছর আগের কথা, 1.5 বছরও হতে পারে বা কয়েক মাস আগেরও হতে পারে। 17 মাসেরও একটা এনার্জি আমি পাচ্ছি এখানে। তো ব্যাপারটা হচ্ছে এই রকম ছিল, এবং সেই সময় যেরকম হয় না যে আরও কোনো বন্ধুবান্ধবের ইন্ধন হোক কি নিজেই হয়তো সম্পূর্ণরূপে তোমাকে বিশ্বাস করে উঠতে পারেনি বা তার পরিবার থেকে চায়নি ইত্যাদি, যে কোনো কারণেই হোক, সেই সময় তোমাদের ওই রিলেশনশিপটা ম্যাচিওর করেনি। তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো অন্য কোনো জায়গায় বিবাহিত,
কেউ কেউ হয়তো এখনো পর্যন্ত বিয়ে করনি, অন্য কোনো রিলেশনশিপে আছো, অথবা পুরো সিঙ্গেল আছো, মানে এখনো মিঙ্গেল হয়নি, এরকম তিনটেই আমি পেয়েছি। ঠিক আছে, তো এখানে বক্তব্য হচ্ছে এটা যে এই যে তোমার পার্টনার, সে মেল হোক ইয়াতে সে ফিমেল হোক, এখন কোথাও গিয়ে না সে এটা রিয়ালাইজ করছে যে সেই যে বললাম মরুভূমির মধ্যে মরুদ্যান যেরকম প্রাণকেন্দ্র, সে এখন রিয়ালাইজ করছে যে কোথাও তুমি তার প্রাণকেন্দ্র, তুমি সেই ব্যক্তি, যে ব্যক্তি থাকলে তার জীবনে হাসি আছে, যে ব্যক্তি না থাকলে তার জীবনে কোনো কিছুর অস্তিত্ব নেই। এটা এখন সে রিয়ালাইজ করছে। হ্যাঁ, অবভিয়াসলি রিয়ালাইজ করার মতন কিছু তো ঘটেছে তার জীবনে, তাই সে রিয়ালাইজ করছে। বেশ কিছু বিদ্রূপের সম্মুখীন হয়েছে, বেশ কিছু নেগেটিভিটির সম্মুখীন হয়েছে, বেশ কিছু পেছনে ছুরি মারা জাতীয় ঘটনার সম্মুখীন সে হয়েছে। এগুলো আমি পেয়েছি। ঠিক আছে, আরেকটা পর্যায়ে, আরেকটা দিকে, যেখানের জন্য আমি বললাম যে নাম্বার কম্বিনেশন মেবি হতে পারে 475 বা 457 বা 475-এর কম্বিনেশন, অথবা 475, এগুলো কোনো একটা অ্যাঞ্জেল নাম্বার। তোমাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে যে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যারিড বা নিউলি ম্যারিড, অথবা ম্যারেজের দিকে এগোচ্ছ, মানে সমস্ত কিছু ফিক্সড, মানে প্রায় বলতে গেলে টেন্স টু ম্যারিড লাইফ। ঠিক আছে, তো সেখানে এরকম ধরনের ঘটনা ঘটেছে যে কোনো না কোনোভাবে তোমাদের রিলেশনশিপটাকে নষ্ট করানোর চেষ্টা হচ্ছে, সেখানে অন্য কাউকে ইনভলভ করানো হয়েছে তোমার বাড়ির থেকে, ইয়া তো ফের তোমার পার্টনারের বাড়ির থেকে, যাতে তোমাদের রিলেশনশিপটা নষ্ট হয়ে যায়। এবং তাকে এইরকম জিনিসই বোঝানো হচ্ছে যে তুমি তার প্রাণকেন্দ্র নও, তার প্রাণকেন্দ্র হচ্ছে ওই থার্ড পার্টি। এরকম দুটো আমি অ্যাপিয়ারেন্স পেয়েছি। ডিটেল রিডিংয়ে চলে যাব। আগেই বলেছি কিন্তু রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইন, সমস্ত ধরনের মানুষের জন্য। দেখো, দ্য ভেসেল এসছে, মিস্টিক এসছে, তো লাইফে একটা বড় রকম ট্রান্সফরমেশন। ঠিক আছে, লাইফে একটা বড় রকম ট্রান্সফরমেশনের কথা বলা হচ্ছে। অ্যানিমা মুন্ডি এসছে এখানে, মানে তার কাছে যেন এখন সাধন ভজন সমস্ত কিছুই সেই ব্যক্তিটি। একটা ক্ষেত্রে সে তোমাকে নিয়েই সে এখন ভাবছে, মানে তার এখন প্রচণ্ড একটা আফসোস কাজ করছে যে কেন সে একটা সময় তোমাকে ছেড়ে চলে গেছিল, মানে কেন সে অন্য কারোর কথায় কান দিয়ে বা নিজের নেগেটিভিটির কথায় কান দিয়ে কেন সেদিন সে তোমাকে আটকে রাখেনি। তাহলে আজকে তুমি অন্য কারোর হতে না, তাহলে আজকে তুমি তার থাকতে এবং তার সমগ্রটা তার কাছে থাকতো। এরকম একটা জিনিসের মধ্যে সে পড়েছে, এবং কোথাও তাকে এখন কেউ ইন্ধন দিচ্ছে তোমার এখনকার যে সুখের রাজ্যটা আছে, সেই সুখের রাজ্যকে ভাঙার মতন কোনো কাটা তোমারই বাড়িতে বসে আছে, ইয়া তো ফের তোমার পার্টনারই বাড়িতে বসে আছে, যে তাকে ইন্ধন দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ তুমি ওকে নিয়ে যাও, ও তো তোমার জন্যই পড়ে আছে, আমার দাদা বা আমার দিদির সঙ্গে বা আমার ওর সঙ্গে সেরকম সম্পর্ক নেই। মানে তো এটা বোঝাতে চাইছে যে তোমার পার্টনারের সঙ্গে, যার সঙ্গে তুমি এখন বর্তমানে রয়েছো, তার সঙ্গে তুমি কখনোই সেরকম ফ্রিলি মিক্সিং তোমাদের হয়নি। যা কিছু সব কিছু ওর সাথেই ছিল, এখনো পর্যন্ত ওর সাথে আছে। সো তোমরা ট্রাই করো, ঠিক আছে, নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করার। ওকে, আরেকটা দলের আরেকটা দিকের যেটা বক্তব্য, আমি আগেই বলেছি এটা কমন রিডিং এবং এখানে অনেকগুলো বক্তব্য উঠে আসছে। সেখানে কোথাও না একটু বেশি গাঢ়ত্বে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ব্যাপারটাকে, মানে কোথাও এরকম ধরনের জিনিস বোঝানোর চেষ্টা হচ্ছে যে তোমার হ্যাঁ হ্যাঁ তুমি একদমই ঠিক ভাবো, এ তোমার টুইন ফ্লেম এনার্জি, এবং এই টুইন ফ্লেম এনার্জির সঙ্গে চলাটাই ছিল তোমার এই জীবনের পারপাস। তুমি সেটা ফুলফিল করোনি, এখন তোমাকে ওই পারপাসটা ফুলফিল করতে হবে এবং সেজন্য তোমাকে সাধনা করতে হবে। কেউ তোমাকে প্রচণ্ড বেশি পরিমাণে ম্যানিফেস্ট করছে। আমরা বিভিন্ন ম্যানিফেস্টেশন টেকনিকের কথা জানি। তোমাকে
কোনো কাচের জারের মধ্যে জল নিয়ে সেই জলের শক্তিতে তোমাকে আকর্ষণ করা হচ্ছে, যার জন্য তোমার ভেতরে একটা কি বলবো, হয় না মানে শিরশির করা বা অদ্ভুত একটা আনকমফোর্টেবল সিচুয়েশন বডির মধ্যে ফিল করা, যেটা মানে নর্মালি কোনো জ্বর বা কোনো শরীর খারাপ ইত্যাদি বা কোনোভাবে এক্সপ্রেস করা যায় না। তো এখানে কোথাও জল নিয়ে ম্যানিফেস্টেশন করা হচ্ছে তোমার জন্য। ঠিক আছে, এখানে এটা করা হচ্ছে, কেউ তোমার হাতটা শক্ত করে ধরতে চাইছে এবং এটাই তার কাছে এখন ওই বলে না বাজ পাখির দৃষ্টি, তো এটাই তার কাছে এখন একটাই স্বপ্ন, একটাই সমস্ত কিছু, যে যেভাবে হোক তোমাকে পেতে হবে, মানে তার সেই সোলমেট, তার সেই টুইন ফ্লেম এনার্জিকে ফিরে পেতে হবে। এবং আমি এখানে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে কেউ এই সময় না প্রচণ্ডভাবে কোনো একদম থ্রেশহোল্ড লেভেলে এসে দাঁড়িয়েছে, মানে একদম প্রান্তভাগে এসে দাঁড়িয়েছে, যে করেই হোক না কেন তাকে এটা হাসিল করতে হবে, না হলে পরে মানে হবে না আর কি। এবং এটার জন্য সে এখন বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক স্পেল বলো বা বিভিন্ন রকম মানে আগুনের মধ্যে ঝাঁপানোর মতন ক্রিয়া পর্যন্ত কিন্তু করছে, এটা আমি পাচ্ছি। মানে এখানে নিজের থেকে উত্তেজিত হয়ে বা নিজের থেকে তোমাকে পাওয়ার যে চাহিদা, সেটা কারোর মধ্যে জাগ্রত যতটা না হয়েছে, তার থেকে বেশি পার্সেন্টেজে পাচ্ছি যে কারোর মধ্যে না জাগিয়ে দেওয়া হয়েছে। মানে কেউ জানতো যে তুমি বিবাহিত বা তোমার অন্য কোনো জায়গায় সম্পর্ক রয়েছে, বা ও তোমার জীবন থেকে সরে গেছে, এখন আর তোমার জীবনে তার কোনো অধিকার নেই, এই জিনিসটা জানতো, কিন্তু এই জিনিসটা, এই জানা জিনিসটাকে ভেঙে দেওয়া, এবং যে এটা ভেঙে তুমি এগিয়ে যাও আর তার জন্য তোমার পক্ষে যা যা করা সম্ভব করো, ঠিক এই রকম একটা জিনিসের মধ্যে কোথাও ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে প্রচণ্ড বাজেভাবেই ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার জন্য মানে তার না ওই যে একটা কথা বলে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, ইয়েস দ্য শ্যাডো, মানে সে না বুঝতে পারছে না যে কোনটা সে রিয়াল আর কোনটা যেটা সে করছে সেটা আদৌ সে করতে পারে কি না, মানে কি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, মানে নিজের কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এই ভাবনাটা থেকেই সে বেরিয়ে গেছে, মানে তার যেন একমাত্র এখন লক্ষ্য হচ্ছে তুমি। এর জন্য নিজের জীবনে ট্রান্সফরমেশন ঘটিয়েছে, মিস্টিক কার্ড এসছে, নিজের জীবনে ট্রান্সফরমেশন ঘটিয়েছে, সেটা তো ঠিক আছে, কিন্তু মানে যে সততা নিজের জীবনে ছিল বা নিজের জীবনে যে একটা হয় না যে নিজের মধ্যে একটা অনেস্টি, কোথাও সেই অনেস্টিটাকেও না নিজে নষ্ট করে ফেলেছে। আমি এখানে পাচ্ছি যে সে তোমাকে না ভীষণভাবে স্পাই করছে, এবং শুধু যে সে স্পাই করছে এটা নয়, মানে স্পাই যে তুমি এখন কি করছো, খাচ্ছ না, ঘুমাচ্ছ না, পড়ছো না, তুমি কি বলবো মানে বসে আছো না শুয়ে আছো না কি করছো, প্রত্যেকটা মোমেন্ট টু মোমেন্ট খবর সাপ্লাই করার জন্য তোমার বাড়ির তরফ থেকে একজন রয়েছে। এখানে এরকমও এনার্জি একটা পাচ্ছি যে তোমার হয় না যে প্রতিবেশীদের মধ্যে, সেই প্রতিবেশীদের মধ্যে কেউ হয়তো তার জানলা থেকে তোমাকে মানে দেখতে পায়, স্পাই করতে পারে, কিন্তু চেষ্টা করে মোমেন্ট টু মোমেন্ট স্পাই করার। ঠিক আছে, আবার অনেকের ক্ষেত্রে এটাও পাচ্ছি যে তোমার মানে বাড়ির ছোট কারোর থেকে বা তোমার ধরো মানে হতে পারে তোমার
সন্তান রয়েছে তার থেকে তোমার খবর নেওয়ার চেষ্টা করছে, অথবা তোমার পার্টনারের অফিসের কোনো কলিগ হতে পারে, যে জেনারেলি এরকম হাই হ্যালো হাউ আর ইউ এরকম টাইপের কথাবার্তার মাধ্যমে তোমার খোঁজ নেয়। সোশ্যাল মিডিয়াতে তোমাকে স্পাই করলেও তোমার সম্পর্কে সেই তথ্যগুলো পাওয়া যায় না। মানে তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, কিন্তু নিজের সম্পর্কে অতটাও ডেসক্রিপশন তুমি সোশ্যাল মিডিয়াতে খুব একটা দাও না। হয়তো 9 মাসে 6 মাসে একদিন কোনো ছবি পোস্ট করলে বা নিজের ব্যাপারে কিছু জানালে, এরকমটা তুমি আগে প্রচুর করতে, কিন্তু এখন আমি পাচ্ছি এখানে যে তুমি অনেকটা কমিয়ে দিয়েছো, বা তোমার এখন অতটা ভালো লাগে না, মানে পোস্ট করলেও হয়তো অতটা তুমি পছন্দ করো না। কিন্তু এখানে একদম গুপ্তভাবে তোমার খোঁজ খবর নেওয়া হচ্ছে। হ্যাঁ, হতে পারে যে তুমি যেখানে ধরো দোকানে জিনিসপত্র কিনতে যাও, সেখান থেকে যে কোনো সোর্স ইউজ করা হচ্ছে তোমাকে স্পাই করার জন্য। ঠিক আছে, এখানে আমি অনেক কিছু পাচ্ছি। হতে পারে তোমার বাড়ি কাজের লোক, বা যে দুধ দিতে আসে এরকম ধরনের, আমি জানি না মানে এখন তো প্যাকেটের দুধ পাওয়া যায়, তো সেখানে কে বাড়িতে দুধ নাও আমার জানা নেই, কিন্তু এটা আসছে একটা মানে নিজের সম্পর্কের মধ্যে, মানে নিজে পারসিস্ট করছে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে অলরেডি একটা বিচ্ছেদের লাইন তৈরি করে দিয়েছে এই ব্যক্তি নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য। তাকে যে বলা হয়েছে টুইন ফ্লেম এনার্জি, বা সে যে আগে ভাবতো টুইন ফ্লেম এনার্জি, সেই টুইন ফ্লেম এনার্জিকে এখন বাস্তবে পাওয়ার জন্য সে, একটু আগেই বলেছিলাম যে সে বিশেষ কিছু ম্যানিফেস্টেশন, বিশেষ কিছু ক্রিয়ার মধ্যে গেছে, এবং ডেফিনেটলি সে কিন্তু কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের সহায়তা নিয়ে সে কিন্তু কোনো রকম তন্ত্রক্রিয়া করছে, এবং একটি নয় একাধিক তন্ত্রক্রিয়াতে কিন্তু লিপ্ত রয়েছে। ইয়েস, দেখো দ্য বার্ডো, বুঝতেই পারছো প্রচুর ক্রিয়ার মধ্যে অলরেডি সে লিপ্ত হয়ে গেছে, এবং সে কিন্তু এরকমটা মনে করছে, ওই যে বলে না যে কি জানো, যুদ্ধে এবং আমি ভুলে গেছি, এরকম টাইপের কিছু একটা কথা বলা হয় যে যুদ্ধে এবং প্রেমে কোনো ভুল ঠিক বলে কিছু নেই, এরকম ধরনের একটা কি কথা আছে, আমার মনে পড়ছে না, বাট সে এখন ওই রকম ধরনের ভাবনাতেই বিশ্বাসী। দেখো দ্য সিড, যেটা এতদিন তার মনের মধ্যে বসেছিল, সেটাকে এখন, সেই বীজটাকে এখন অঙ্কুরিত করতে চাইছে। মানে মনের মধ্যে যে ভাবনাটা এতদিন ছিল, এবার সেটাকেই একদম ফুল প্রুফ করতে চাইছে এই ব্যক্তি। ঠিক আছে, আর কিছু ক্ষেত্রে তো আমি আগেই বললাম, যাদের 4-7-5 কম্বিনেশন বললাম, যে তোমার ইনলস হাউসে বা তোমার বাড়ির থেকে কোনো ব্যক্তি যে এই 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 ব্যক্তিকে এরকম ধরনের জিনিস জানাচ্ছে যে তুমি ওকে নিয়ে ইয়ে করো, আর ও এখন বর্তমানে যে পার্টনারের সঙ্গে আছে তার আসলে অন্য কাউকে পছন্দ, ইত্যাদি ইত্যাদি বলে, মানে বিভিন্ন কিছু বলে, মানে সে একটা খুব নোংরা পলিটিক্স খেলছে। যে বলি না আমরা বাড়ির পলিটিক্স, তো সেখানে একটা নোংরা পলিটিক্স খেলা হচ্ছে, যে তোমাকে তার সঙ্গে ভিড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং তোমার পার্টনারকে আরেকজনের সঙ্গে ভিড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা তোমার বাড়ির লোক হতে পারে, বা তোমার ইনলসের হাউসের লোক হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমি প্রচুর পরিমাণে পাচ্ছি। কিন্তু যাই হোক না কেন, একটা কিন্তু গভীর মানে বিচ্ছেদের একটা লাইন অলরেডি ক্রিয়েট করে দেওয়া হয়েছে। তো নিজেদের ওপর নিজেরা ভরসা রাখো, এবং নিজেদের মধ্যে প্লিজ তোমরা যাদের মধ্যে এই জিনিসটা হচ্ছে, নিজেদের ওপর নিজেরা আশঙ্কিত হয়েও না। ঠিক আছে, যা সমস্ত ক্রিয়া করা হচ্ছে করে কিন্তু তোমাদের দুজনের মধ্যে দূরত্ব বাড়ানোরই চেষ্টা হচ্ছে, কারণ যদি সেই দূরত্বটা ক্রিয়েট করতে না পারে তাহলে কিন্তু তারা তাদের উদ্দেশ্য সফল হবে না। আর আমি শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যে নিজেদের মধ্যে দূরত্ব আসতে দিও না।
প্রয়োজন পড়লে তোমরা রোজ কোয়ার্টজ ক্রিস্টাল ইউজ করো, ঠিক আছে? রোজ কোয়ার্টজ ক্রিস্টাল একটি তোমার নামে, একটি তোমার পার্টনারের নামে নিয়ে সেটাকে কোনো ভালোভাবে সেটাকে পিউরিফাই করতে হবে। পিউরিফাই করানোর পর সেটাকে জোড় হিসেবে তৈরি করে রাখতে পারো। কেউ চাইলে পরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। জোড় বন্ধন যেটাকে বলা হয় সেটা আমরা তন্ত্র পদ্ধতিতে করে থাকি, সো সেটা করা, অথবা রোজ কোয়ার্টসের সাহায্যে জোড় বন্ধন, ক্রিস্টাল জোড় বন্ধন সেটা করা। এবং নিজেদের সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেদের একত্রিত রাখার জন্য কন্টিনিউ চেষ্টা করো। বেলিফ টেকনিক ফলো করতে পারো নিজেদের জন্য, বা 11 মিনিটের যে 11 বার করে যে ম্যানিফেস্টেশন টেকনিক সেটা ফলো করতে পারো। খুব ভালো হয় যদি তোমরা 6 মিনিটে করতে পারো। কেন বললাম এটা? তার কারণ হচ্ছে শুক্র সঙ্গে ভেনাসের সঙ্গে সম্পর্ক যুক্ত রয়েছে, আর ভেনাসের সঙ্গে নাম্বার 6 যুক্ত রয়েছে। তো সেজন্য আমি বললাম যে 6 মিনিট, সেটা সকাল হোক বা বিকেল হোক, 6 মিনিটে 6 বার করে লিখে ম্যানিফেস্টেশন করা। অবশ্যই সাদা কাগজে গ্রিন কালি দিয়ে লিখবে, ম্যানিফেস্টেশনটা করবে নিজেরা যাতে একসঙ্গে থাকতে পারো। ম্যানিফেস্টেশন করে ওই যে খাতাটা, একটা খাতাই নিয়ে নেবে, রেগুলার লিখবে তো ওই খাতাটা তোমার ঠাকুরের ওখানে রেখে দেবে, ঠিক আছে? এরকম করে তোমরা 6 দিন পরপর লিখবে, লিখে ওটাকে ঠাকুরের ওখানেই লিখে দেবে। এবং তারপরে ম্যাজিকটা দেখো। যদি লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর আরেকটা কাজ করতে পারো, যে সেটার মধ্যে এতটা পরিমাণে একটা দারচিনির টুকরো এবং একটু কর্পূর দিয়ে ওটাকে মুড়িয়ে ঠাকুরের আসনে রেখে দাও। তারপরে দেখো তোমাদের সম্পর্ক অনেকটাই ঠিক হয়ে যাবে। মানে এটা কিন্তু আমি দুটো গ্রুপের জন্যই বলছি, যারা 3, 6, 9 দেখছো বা যারা 4, 7, 5 দেখছো, তোমাদের দুটো গ্রুপের জন্যই বলছি। অনেক দিন ধরে সমস্যার মধ্যে ভুগছো, কারণ বুঝতে পারছো না কেন ভুগছো। একটা মনের মধ্যে একটা অ্যাজাম্পশন আছে যে হয়তো থার্ড পার্টি দ্বারা আক্রান্ত বা থার্ড পার্টি রয়েছে। বাপরে, কতগুলো পড়ে গেল গো, দাঁড়াও। তো হয়তো তোমরা এগুলো দেখছো, ভাবছো যে থার্ড পার্টি দ্বারা আক্রান্ত ইত্যাদি ইত্যাদি, একটা চক্রব্যূহের মধ্যে পড়ে গেছো। এতগুলো কার্ড পড়ে গেছিল। ক্রিয়েটার বললাম না, কেউ এটা ক্রিয়েট করেছে, হ্যাঁ। আর তোমরা ভাবছো তোমাদের নিজেদের মধ্যে সমস্যা, ঘটনাটা আদৌ তা নয়। একটা জাল পুরো ক্রিয়েট করা হয়েছে, থ্যানাটোস, একটা জাল পুরো ক্রিয়েট করা হয়েছে। তোমাকে পুরো একটা কাসেলের মধ্যে বন্দি করে দেওয়া হয়েছে, বা তোমার পার্টনারকেও একটা কাসেলের মধ্যে বন্দি করে দেওয়া হয়েছে। এবং উদ্দেশ্য হচ্ছে যা বোঝাবে ঠিক সেটাই বুঝবে, আর অন্য কিছু বোঝার জায়গায় থাকবে না। একদম শুধুমাত্র যেটা বোঝানো হবে সেটাই বুঝবে। আর পুরোপুরি দেখো, পুরোপুরি একা করে দেওয়ার একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। এবং এমনভাবে এখানে দেখো 5 লেখা রয়েছে। 5 আমি বলেছিলাম বুদ্ধির সঙ্গে, কমিউনিকেশনের সঙ্গে রিলেটেড। তো এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেখো টুইন ফ্লেম এনার্জি ছিল কি ছিল না সেটাও কিন্তু জানার প্রয়োজন। নিজের থেকে ভেবে নিলাম আর টুইন ফ্লেম এনার্জি হয়ে গেল, নাও তো হতে পারে। আজকে টুইন ফ্লেম এনার্জির অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তো আগে জানার প্রয়োজন যে সত্যি এই টুইন ফ্লেম কি না। আর যদি টুইন ফ্লেম এনার্জি হয় তাহলে পরে টুইন ফ্লেম হলো বলে আজকে একটা সম্পর্ক এতদিন ধরে তৈরি, যেটা এতটাই কি সহজ। তো কোনো কিছু করার আগে, কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে এটাও কিন্তু হতে পারে। এখানে কিন্তু আমি এটাও পাচ্ছি যে তুমি এখন বর্তমানে যে পার্টনারের সঙ্গে রয়েছো সেই তোমার অ্যাকচুয়াল টুইন ফ্লেম এনার্জি। কেন? কারণ তুমি নিজে ভেবে দেখো, কতবার ঝামেলা হয়েছে, কতবার ঝগড়াঝাটি হয়েছে, কতবার কিছু কিছু জিনিস হয়েছে, কিন্তু তুমি কখনোই রাগ করে হোক চলে গিয়ে থাকতে পারোনি, অথবা তুমি রাগ করে চলে যেতেই পারোনি।
বারবার চেয়েছো যে মানুষটা তোমার কাছেই থাকুক। এটা কি টুইন ফ্লেম এনার্জির মধ্যে পড়ে না? তো আমাদের সবার আগে বোঝার প্রয়োজন, কিছু মানুষ তোমাদেরকে আলাদা করতে চাইছে, প্লিজ এটা হতে দিও না। ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করে দিও ভিডিওটা একটু। যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।